ফর ইউর কাইন্ড ইনফরমেশন গাইজ, আমি বাস মিস করি নাই, বাস আমাকে মিস করছে। ও তাই না? ও ঠিক যেমন তোমরা আমাকে মিস করছো পুরো জার্নিতে, নাকি? ওয়াও, এইরকম একটা বিউটিফুল দ্বীপের মধ্যে যদি একটা দিন থাকতে পারতাম, ইস কি যে মজা হইতো। কি রে? আরে কোনো ব্যাপারই না। হ্যাঁ? বুঝছ নাই, তোর মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। কিভাবে? এই অনেক এদিকে কিসে বল চিল্লু? আমাদের কাছে তো আলাদিনের চেরাগ নাই, কিন্তু আলাদিনের দৈত্য আছে। দৈত্য? তুই দৈত্যটাকে একটু ঘষা দে, দেখবি তোর মনের ইচ্ছা পূরণ হয়ে গেছে। শিওর তো? কি বলিস? আরে দে না, দিয়েই দেখ না, ঘষাটা দিয়ে দেখ। Okay. Oh, yay! Welcome, welcome, welcome. Welcome to our resort, please. Come in. Myself, Abdullah Al Mahmood. এই রিসোর্টের মালিক বলতে পারেন, বাট সবার জন্য এটা। আপনার সংক্ষেপে আমাকে মজনু বলতে পারেন। মজনুদা, মজনুদা, গুড 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 মজনুদা, আই লাইক ইট। আরে মজনুদা বেশি হয়ে গেল না? আঙ্কেল আঙ্কেল, মজনু আঙ্কেল। আঙ্কেল আঙ্কেল মজনু আঙ্কেল। ওকে আঙ্কেল, মজনুদাটা খারাপ ছিল না কিন্তু আমার জন্য। আমি এই গ্রুপের লিডার, আমি আপনার রিসোর্টটা বুকিং দিয়েছি। ওই গ্রুপের লিডার? ওকে আমার নাম জিল্লু। ওকে, আপনি যখন নেতা তখন আপনার জন্য বিশেষ ফুল আমার পছন্দের রজনীগন্ধা। আমারও খুব পছন্দ। আচ্ছা, মিস্টার, আমি আবির। আবির, হ্যালো আবির। হ্যাঁ, কোনটা? এনিওয়ান। ওকে। This is for you. হ্যালো আঙ্কেল। নদী। Hello, hello, hello. And this for you. থ্যাংক ইউ। মাইসেলফ অনেক। You're from Uganda? I'm from Bangladesh. Okay, welcome, Mr. Onik. Anyway, যদি ফুল কারো পছন্দ না হয়ে থাকে তাহলে কিন্তু ইন্টু এক্সচেঞ্জ করতে পারো, তো আমি নিয়ে আসতে পারি। আমার হলুদ গোলাপ খুব পছন্দ, ওইটা নেই? আচ্ছা, আমি নিয়ে আসছি তাহলে। না আমারটা না, এটাও সুন্দর, ঠিক আছে। It doesn't mind, please. না, এটাও ঠিক আছে। অসুবিধা কি? You don't mind? That's great! Ha! Come on, let's enjoy this resort. Come! সুন্দর হয়েছে। এই জীবনের প্রথম তুই একটা ভালো জায়গায় লয়ে যাস। একদম একদম। রিসোর্টটা খুব ভালো। একদম বন্ধু, রিসোর্টটা বল। আমাদের রুম কই? আরে আমার আপা, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। আপনাদেরকে এখন রুম ভাগ করে দেওয়া হইবে। হ্যাঁ, কে কোথায় থাকবেন? আপনি আর ভাইয়া। কোন ভাইয়া? আপনার এই যে পিছনের ভাইয়া। আপনারা দুইজন 708 নম্বর রুমে দিন। মানে কি বলে? আরে ভাই, হাসাহাসি করার কি আছে? আগে কথা শুনেন, রুম ভাগ করছি। আপনি আরে এই যা ভাই, আমার দিকে তাকান। 709 নম্বর রুমে। কি বলে এগুলা? আর এত কথা বলেন কিসের জন্য? শুনেন, আপনি আর এই দুইজন আপনারা দেখবেন 706 নম্বর রুমে। এই সর 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 তো সর। এই আপনারা তো পাকনামি করতে কে বলছে? হ্যাঁ, আপনি কে পাকনামি করার? এই রিসোর্ট বুকিং দিছি আমি, কে কোথায় থাকবে না থাকবে সেটা দেখবো আমি। চাবি দেন। ফাইজলামি করেন মিয়া, বেশি কথা বলতেছেন আপনি। যান কাজে যান। যাও, একটু বক্সিং দিব ভাবছিলাম, দিব না, পরে দিব। যান। ফাজিল মিয়া। কে বলছে? কে 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 কে? চল চল চল। ও বন্ধু, বন্ধু, আমার রুম কোনটা বন্ধু? ও বন্ধু, দোস্ত, বন্ধু ওই তোরা, বন্ধু বন্ধু কি কই যাস? সর, ফ্রেশ হবো আগে। তুই তো রুমে যা। আর ভাই, এটা আমার রুম, বুঝছি তোরা আমার আগে ফ্রেশ হতে আমি বেশি টাইট। সর। কি রে বন্ধু, থেকে আমগোর লগে থাকবি নাকি? তা আমি আর কই থাকবো? 9 জন লোক, 3টা করে রুম নিছি, 3 জন করে থাকবো। শেষ, আমি তো এনে থাকবো। আর ধর ব্যাক কলার মতন কথা করছিস। তুই ভুলে গেছিস গতবারে কি আকাম করছিস? ও প্রেম করতেছে ওর গার্লফ্রেন্ডের লগে, সুস্মির লগে প্রেম করার মাঝখানে তুই ঢুকে গেছিস। কি রে রেশমি নাকি? তোর লেগে বলার ব্রেকআপ হয়ে গেছে। তাছাড়া আমার তো খাট বুঝিস না, একটু বড় লাগে,
ডিসাইড করছি আমি এনে ঘুমাবো, আর যে তোষকটা আছে ওরা দিয়ে দিব, সাইডে থাকবো। তুই বন্ধু অন্য রুম দেখ, যা যা যা। আমি শোন, আমি কোনো ক্যাচাল করবো না, রিসোর্ট আমি বুকিং দিছি তো, রুম টুম নেই, ঝামেলা বসে। দরকার নাই, জীবনে করছে একবার, শিক্ষা হয়ে গেছে, অন্য রুমে যাও। আর যা, তুই যা। আর তোর কি মস্কর করবো নাকি? তুই কি বিয়ে নাকি বলো? আর যা, অন্য রুমে যা। এই বন্ধু, আর আয় চলে দেখ সামনে দেখ, বড় শুদ্ধ লাগাই দিব, যা। আরে বাইর কর, বাইর কর। বন্ধু, বন্ধু না আমার দোস্ত, দোস্ত রে, ও বন্ধু, বন্ধু, বন্ধু প্লিজ। কিরে, কি সব ঠিকঠাক? অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর, অনেক। দেখতেও খুব ভালো লাগতেছে। মনে হচ্ছে না যে সারা রাত জার্নি করে আসছি। ফালতু প্লাবাইন সবগুলা, একটা ওগুলো বন্ধু বান্ধবের কাতার পর, ওগুলো মানুষ থাকে ওটা, তোগুলো থাকলাম না আমি, আমার আরো বন্ধু আছে, আমি ওগুলো থাকবো। তোরা তো বন্ধু বান্ধবের কাতারই পড়স না, তোরা কি বন্ধু বান্ধবের কাতারে পড়স? ফালতু, আমি জানি যে আমার কার লগে থাকতে না থাকতো, আমার শিক্ষা আছে, বুঝছিস? কি হয়েছে রে, জানোস না কি হয়েছে না হয়েছে, কি হইব আর? ওরা কি মানুষ নাকি বেটা, মানুষের কাতারে পড়ে? চিল্লাইতেছিস কেন? কি করতেছিস তোরা? আমি সাবান নিব। আর আমি নদীতে দেখতেছিলাম, তুই ডিস্টার্ব করছিস আয়া। ও সরি, ডিস্টার্ব করতে চাইনি আসলে, বুঝছস? চল কই কই যাস? রুমে একসাথে থাকবো। রুমে এক লগে থাকো মানে? তোর রুমে যা। ওরা কি বন্ধু বান্ধবের কাতারে পড়ে? ওরা কি মানুষ? ওকে তো আমি পছন্দই করি না, পছন্দ করি তোরে বন্ধু। তোর আমি অত একটা পছন্দ করি না দোস্ত, তুই হেগে লগে যা। আর কি মানে, চারজন মিলেমিশে একসাথে থাকবো, চল। না, চারজন এক লগে মিলেমিশে আমি থাকবো না, গাদাগাদি করে থাকতে এখানে আসি নাই আমি। 3টা রুম নিছস, 3জন কইরা যা, ওই রুমে যা, ওই রুমে যা। ওকে, 3জন থাকলাম। মুন্না বন্ধু, আমার একটা হেল্প কর, তুই ওকে লগে যা থাক, আমি না থাকি। এই মতো তোর আমি একটা হেল্পই করতে আছি। ও মুন্না আমার বন্ধু, যা। মেরে যাতে পাই করে দিতে দাঁড়া বন্ধু, যা। বন্ধু শোন না, যা বেটা যা, বন্ধু প্লিজ, যা। বন্ধু, বন্ধুরা আমার, তখন থাকলাম না আমি, তোরা কেউ বন্ধুদের কাছে প্রস্তাব না। শালারা মনে করছিস কি আমি মায়ের লগে থাকবো? শালারা বন্ধু নামের কলঙ্ক তোরা, ওটা এক একটা। অনেক সুন্দর, প্রচন্ড টায়ার্ড। বন্ধু চলে এসেছি। কে রে জিল্লো, কিছু লাগবে তোর? আর লাগবে তোদের নিরাপত্তা। কে নিরাপত্তা? বুঝতেছিস না, এই রিসোর্টটা একটা নির্জন দ্বীপের মাঝখানে, চারপাশে শুনশান জঙ্গল, লোকজন খারাপ, যে কোনো সময় তোদের প্রতি অতর্কিত অ্যাটাক হইতে পারে। নিরাপত্তা দিবে কে? আমি এক কথা তোদের কাছের বন্ধু না, আমি তোদের সাথে থাইকা তোদের এই নিরাপত্তাটা দিব। তোদের নিরাপত্তার স্বার্থে কিন্তু আমি তোদের সাথে থাকতেছি, বুঝতেছিস না বিষয়টা? সর। কই যাস? এই তোর তো নিজেরই কোনো নিরাপত্তা না, তুই আবার দিবি আমার 3টা মেয়ের নিরাপত্তা? অষ্টমের নিরাপত্তা দিতে বুঝতেছিস না কেন তোরা? আমি কে? তোদের কাছের বন্ধু না? সবচেয়ে বেশি নিরাপত্তার ব্যাপারটা কে ভাববে? আমি তো ভাববো। তোদের সাথে আমি রুমে থাকি অথবা বাথরুমে থাকি, আমাকে তোদের সাথে থাকতে হবে। তোরা বুঝতেছিস? সর। যাও তো, আসছে আমাদের সাথে বেরো। আরে কি তোর মানে রুম দেয় নাই তাই না? যা বেরো বন্ধু, বন্ধু। প্লিজ। ভাই, আপনি কি করতেছেন? আপনি তো পুড়ে ফেলবেন। কি বলেন ভাই, গ্রামে কত বারবিকিউ বানাইছি। শুনেন ভাইয়া, আপনি গ্রামে যে বারবিকিউ করছেন, ওই বারবিকিউ আর আমাদের রিসোর্টের বারবিকিউ এক না। আরে ভাই আমরা পারবো না দোস্ত, আপনি যান অন্য কাজ করেন গিয়ে, যান। দোস্ত এটার মধ্যে একটু মশলা মাখো তো। ইস, এত সুন্দর কালার আসছে, মনে হচ্ছে এখানে খাই ফেলাই। শুধু তাকায় থাকার জন্য রাঙামাটি আসছোস? যা, তুই ওকে বল। ও না, কি নানা করতেছো? যা। আরে না। পড়ে গেছে কি হাত। কি কি রে, তুই নাকি হাত পুরাই ফেলছস? হ্যাঁ আমি, কে বললো তোকে? আবির ফ্যানটা ধর, আমি পড়াই ফেলতেছি। হ্যাঁ? তো ধর, আয় এদিকে ধর। কিরে আমার চুলে বাতাস দিতেছিস কেন? মুরগিতে বাতাস দে। ও
নদী হুম? ওই একটা কথা জিজ্ঞেস করতাম। হ্যাঁ, কর। এই এই মুরগি বারবিকিউ হতে কতক্ষণ লাগে? হ্যাঁ, আচ্ছা আবির, তুই আমাকে একটা কথা বল, এসে হুট করে রাঙামাটিতে আসার প্ল্যান করলি কেন? রাঙামাটি তো হুট করেই আসে, কেউ কি আর প্রতিদিন রাঙামাটি আসে নাকি? কেন, তোর ভালো লাগছে না? না, লাগছে, ভালো লাগছে। বাতাসে দে না, হ্যাঁ দিচ্ছেন। মুরগিতে দেখ। চল চল, আরে চল, আরে চল না, আরে কই যাবো? রুমে যাবি। তোরা তো আমার রুম থেকে বাইরে করে দিছিস। ও, বাইরে করে দিছিস করে তো ভুল হইব। তোরা তো আমার ঢুকতেই দাস নাই। এই জিল্লু, তুই কি আমাদের বউ লাগস? তোর বেটা বউয়ের মতো অভিমান করতেছিস। আচ্ছা ঠিক আছে, তুই আমাদের বউ। জিল্লু জান চলো। তুই আমাকে বন্ধু না বেটা? হ্যাঁ, আমি তোকে বন্ধু, এটা তোকে সৌভাগ্য। আমি ফেল করছিলাম দেখা তোরা আমার বন্ধু হিসেবে পাইছস। ও আচ্ছা ঠিক আছে। সমস্যা? হ্যাঁ, না না আঙ্কেল, ঠিক ঠিকঠাক। কোনো কমপ্লেন থাকলে আপনি আমাকে বলবেন। মনে করবেন এই রিসোর্টটা আপনাদের। জি, ঠিক আছে? হ্যাঁ, ওইটাই চিন্তা করতেছে। আমি তো রুম পাই নাই। কি রুম পাস? এই নেই থাকি, যেহেতু পুরো প্লেসটা আমার। এই, আরে কি আশ্চর্য ব্যাপার, রুমে আপনি আমাকে বলেন। হ্যাঁ, রুম না থাকলে আপনি আমার রুম শেয়ার করবেন, কোনো অসুবিধা আছে? বুঝতে পেরেছেন? জি চল। কিছু শিখ, তোরা আমার বন্ধু না, মজনু আঙ্কেল আমার বন্ধু। আরে চল, আই বল। সিরিয়াসলি, ভার্সিটির শুরু থেকে দেখতেছি তুই আর আবির দুজন ওকে অনেক পছন্দ করিস, কিন্তু তুই যে আবিরকে পছন্দ করিস এটা কিন্তু শুধু ও আর আমি জানি, আর আবির যে তোকে পছন্দ করে এটা কিন্তু আমরা সবাই জানি। আবির যে তোকে অসম্ভব পছন্দ করে তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। আহা, কিন্তু কি করবি বল, সে তো তার মনের ভালোবাসার কথাটা বলতেই পারছে না। ও বলে তো কিছু, তুই বলে দে। উহুম, আমি কেন বলবো? একটা ছেলে যদি সত্যিই আমাকে ভালোবাসে তাহলে সে তার ভালোবাসার কথাটা আমার চোখে চোখ রেখে সাহস নিয়ে বলবে। আর যদি কখনো না বলে তাহলে তার বলা পর্যন্ত আমি অপেক্ষা করব। অমানুষ। খালি দেখে এলি, কইতে আর পারলি না। কিছু বলতে পারো আর না পারো, দেখ আমি কিন্তু বসের কাছ থেকে 2 দিনে ছুটি নিয়ে আসছি। আজকে অলরেডি 1 দিন চলে গেছে। কালকেও যদি বলতে না পারোস তাহলে কিন্তু আমি টাটা বাই বাই। বলবো কেমনে? তুই তো আগেই তোর কাজের ব্যস্ততা দেয় আমার বন্ধুরা নার্ভাস করে ফেলতেছিস। আজকে বলতে পারেনি তো কি হয়েছে? আমার বন্ধু কালকে ঠিকই বলবে। কি বন্ধু, পারবি না? না, পারবে কেমনে? রিসোর্টের মধ্যে এত মানুষের মধ্যে কি মনের কথা শেয়ার করা যায়? যায় না। চল আমরা একটা কাজ করি, কালকে আমরা সবাই মিলে একটা নিরিবিলি পরিবেশে যাব। ওখানে যাওয়ার পর ওদেরকে স্কোপ করে দিব, ওরা কথা বলবে, তারপর দেখবি ঠিকই পারবে। ভালো বুদ্ধি দিছিস, তখন তো পারবি নাকি? হ্যাঁ পারবে। আস্তে 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 নামিস। আস্তে পড়ে যাবি। পাইনি না। আরে আমাকে দেখে কোথায় যাচ্ছিস? আরে আটকে গেছি আরেকজন। চুপ চুপ চুপ। আরে আসো না, চল চল। কি ব্যাপার? আরে আমি কি কই, শুরু কর। চিল্লু, শুরু কর তুই। আমি পারবো না। কাউকে না কাউকে তো শুরু করতে হবে নাকি? না বলে টাইম নষ্ট করতেছিস। আয় আয়, কি সুন্দর দেখুন জায়গাটা। ওই জায়গায় গিয়ে আমরা ছবি তুলবো। ওই জায়গায় যাবো। না, না, চল, 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 চল। তুই কোথায় যাস? কেন? তোদের সাথে সুন্দর জায়গা দেখতে। তোর তো ওখানে যাওয়া চলবে না। সুন্দর এখানে আমরা দেখতেছি, তুই ওখানে দেখ। আমি এইখানে একা একা কি সুন্দর দেখবো? তুই একলা কেমনে? তুই তোর লোক আবির আছে না? আবির আছে তো। কিরে বন্ধু, তুই আসস না? বুঝস তাই? তুই আসস তো এই জায়গায় আবির? ওটাই বুঝতেছিস না? থাক, আয় 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 আয়।
সুন্দর জায়গা। হুম, সুন্দর। শোন না, আমার তোকে একটা কথা বলার আছে। হ্যাঁ, বল না। আমি আর তুই। আমি আর তুই? বল। হ্যাঁ, ধর, তোর আর আমার। তোর আর আমার? হ্যাঁ, তোর আর আমার হ্যাঁ। যে জায়গাটা দাঁড়ায় আছে ওটা কি বেশি সুন্দর জায়গা? বুঝতেছি না, মানে একটু কনফিউজ। এটাই বলতে। হ্যাঁ, আপাতত এটুকুই। তুই এটা কি করলি? আগের বার একটা সুযোগ পাইলি, কিছু করতে পারলি না। আজকে এত বড় একটা সুযোগ দিলাম, তাও কিছু করতে পারলি না। থো, আমি এটা কোনোভাবেই নিতে পারতেছি না। তুই বেটা আমার বন্ধু, তোর বন্ধু আমি। আমার লাইফে আমাকে কোনো মেয়ে কোনোদিন কখনো স্পর্শ করে নাই। তোর মতন সুযোগ যদি আমি পাইতাম, তাহলে দেখতে আমার গায়ে 2-3টা স্পর্শ আছে, যেটা ইংরেজিতে বলে লাভ বাইট। তোর জীবনে তো লাভ বাইট দেবার কথা, তুই একটা প্রপোজ বাইটও দিতে পারলি না। পুরো ট্রিপটার প্ল্যান করলি তুই, আমাদের সবার খরচ দিয়ে এই রাঙামাটি পর্যন্ত নিয়ে আসলি তুই, আর কামের কামটা করতে পার। প্রপোজটাই করতে পারতো সস্তা। আইসাস কেন তুই, হ্যাঁ? বাহাম করে এত কষ্ট করে এত চ্যানেল এসেছিস লাগে ওয়াই আমি দুনিয়ার সবচাইতে সাহসী ছেলেটা, কিন্তু নদীর সামনে আমি দুনিয়ার সবচাইতে ভীতু ছেলে হয়ে যাই। আসলে ওর চোখের দিকে তাকাইলে আমার কনফিডেন্স লেভেল 0 হয়ে যায়। এই, তুই আমার প্রপোজ করতো। শাট আপ জিল্লু, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? এই দুনিয়ায় কোন ছেলে ছেলেকে প্রপোজ করে? আর কোন ছেলে যদি ছেলেকে প্রপোজ করে কোনো ফিল আসবে? এই আবে শোন শোন, তুই আমার দিকে তাকা। ধর আমি নদী, ঠিক আছে? তুই আমাকে প্রপোজ কর, একদম নির্দ্বিধায় প্রপোজ কর, প্রপোজ কর, তাড়াতাড়ি প্রপোজ কর। কর কর। আশ্চর্য, তো নদী না। আরে নদী না তো কি হয়েছে? তুই মনে কর এটাই নদী। তুই প্রপোজ কর, ওঠ। প্রপোজ কর। নদী, আমি তোকে অনেক ভালোবাসি, অনেক। ভার্সিটি সেই ফার্স্ট সেমিস্টার থেকে তোকে যেবার ফার্স্ট দেখেছিলাম, হ্যাঁ আমি বলবো না যে ইট ওয়াজ লাভ এট ফার্স্ট সাইট, বাট তোর সাথে মিশতে মিশতে, তোর সাথে সময় কাটাতে কাটাতে, আড্ডা দিতে দিতে তোর প্রতি আলাদা একটা মায়া জন্মে গেছে। এই ভালোবাসাটা না একদম আমার হার্টের সাথে জড়ানো। বিশ্বাস কর, আমি তোকে অনেক ভালোবাসি। হ্যাঁ, আমি এতদিন তোকে বলতে পারি নাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে তুই আমার থেকে অনেক ভালো ছেলে ডিজার্ভ করিস। এই কারণে একটু কনফিডেন্স কমে যায় আমার তোর সামনে আসলেই। কিন্তু আমি তোকে অনেক ভালোবাসি, এবং আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি তোকে আমার নিজের চাইতে বেশি ভালোবাসি। ভেরি ভেরি নাইস আবির। এইভাবে প্রপোজ করলে পৃথিবীতে যে কোনো মেয়ে রাজি হয়ে যাবে, আই এম ড্যাম শিওর। না রে না রে, না 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 রে, পালাইস না রে, না 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 রে, না না রে। আবির যা। আরে জানা বাবা, যা, এটাই সুযোগ। হয়ে গেছে, নষ্ট করিস না, যা। অলরেডি 2 জন হয়ে গেছে, যা আবির। আবির যা, এবারটা যাস না কে?
নদী বল আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি তোকে অনেক ভালোবাসি। এই কথাটা বলতে আমার একটু দেরি হয়ে গেল, কিন্তু আমি ঢাকা থেকে এত দূর রাঙামাটি আসছি শুধুমাত্র তোকে এটা বলার জন্য যে আমি তোকে অনেক ভালোবাসি। নদী, উইল ইউ অ্যাকসেপ্ট মাই লাভ? কিরে গেলি না কেন? হ্যাঁ? হ্যাঁ? শেষ, সব শেষ। যেই কাজে আসলাম সেই কাজের কাজ কিচ্ছুই এলো না। দূর, আমি আর একটা মিনিটও থাকবো না। বিকেলে টিকিট পাবি? না, রাতে আসো। টিকিট করে আমি চলে যাবো। আমিও যাব। শুধু কি তোরা যাবি? সাথে আমিও যাব। Hey guys, what's up? নাথিং সাব, এভরিথিং ডাউন। Fall down. Fall down. বুঝলো আঙ্কেল, আমরা তো 4 দিনের জন্য রিসোর্ট নিয়েছিলাম। এখন আমরা 3 দিন থাকবো, 1 দিন থাকবো না। টাকাটা কি ফেরত পাওয়া যাবে? এখনই দেবো? এখানে চিন্তা করো না। সমস্যা কি? আমাদের রিসোর্টে কোনো সমস্যা? সমস্যা তো সমস্যায় রয়ে গেল আঙ্কেল। যে প্ল্যানের জন্য আসছিলাম সে মিশন আনসাকসেসফুলি রয়ে গেল। শুধু শুধু কষ্ট করে রাঙামাটি আসলাম, না হইলো কাজ, না হইলো ব্লগ। কাম অন, এত সহজে হেরে গেলে কি হবে? হ্যাঁ, দেখো পৃথিবীর অনেক ইতিহাস আছে। রবার্ট ব্রুজের নাম শুনেছ? বহুবার যুদ্ধে পরাস্ত, যদি শুয়ে আছেন দেখেন একটা আকস্মা বারবার উঠে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, পারছে না। একবার করতে করতে সে বেরিয়ে গেল, তখন তার মনে হলো পারবো। 17 বার যুদ্ধে পরাজয়ের পর তিনি কিন্তু জিতে গিয়েছিলেন। এরকম বহু হিস্ট্রি আমাদের নিজেদের মধ্যে অনেক আছে, অনেক অনেক অনেক। ডোন্ট গিভ আপ, ডোন্ট গিভ আপ। মনে রেখো, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে, কিচ্ছু হারিয়ে যায় না। হাল ছেড়ো না বন্ধু। কি ইয়াং ম্যান, কাম অন। এন্ড তোমরা চলে যেতে চাও, কোনো অসুবিধা নাই, বাট বিনা যুদ্ধে নাই দেব সূচক্রমে দিন। জানো তো বাংলা একটা অদ্ভুত কথা আছে, বিনা যুদ্ধে ছাড়বো না, ঠিক আছে? এনিওয়ে, ভেরি পার্সোনাল, কিন্তু তোমাদেরকে আমার এত ভালো লেগেছে, আমি আজকে তোমাদের একটা স্পেশাল ট্রিট দিতে চাই। যদি তোমরা সবাই পার্টিসিপেট করো, মানে নট ইন টার্মস অফ মানি, সবাইকে অংশগ্রহণ করতে হবে, রাজি? ঠিক আছে, এভরিথিং উইল বি অলরাইট, উইল সেটল। ঠিক কি আজকে আঙ্কেল? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ uncle. হ্যাঁ, টাকা চাইলে ফেরত দেবো, ওকে? কত রাত আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে, শূন্যতায়। আরে কোনো অপরাধ নেই, এগুলো কি বেশরূপ দল। লেটস ডু সাম ভেরি এক্সাইটিং। কি করা যায়? লেটস প্লে গেম। কি গেমস? কি ওর না, কি খেলা যায়? ট্রুথ অর ডেয়ার। এই এই আমি এটা নিয়ে তো টেবিলে নিয়ে একটা বোতল একটা কোথাও পাওয়া যায় কিনা। গ্লাসটা সরা, সরিয়ে নিয়ে যাও। একটা সমতল জায়গায় রাখি আমরা, অনেকদিন পর খেলবো, তোরা রেডি থাক। এই সবাই গোলকে দাঁড়াতে হবে, চলো। কে শুরু করবে? আবির, ইউ ডু দ্য অনার প্লিজ। ওকে। এই বি ফেয়ার।
ট্রুথ অর ডেয়ার? তোমরা সবাই জানিস আমি ভার্সিটিতে একসময় অনেক দুঃসাহসী মেয়ে ছিল। কই কোনো তো দেখলাম না। Shut up! আর আমি এসব টুটে টুটে বিশ্বাসী না। আমি অলওয়েজ চিয়ারিং। ওয়াও, ওকে ডিয়ার, তাহলে তোর জন্য একটা ডেয়ার। তোর ডেয়ার হচ্ছে তুই তোর জিভ দিয়ে নাক ছুবি। পারবি না? I can try. ওকে। Disgusting! আমি পারবো না, তুই পারবি? ওকে, আমি আমার নাক ছুতে না পারলেও আমি আমার দাড়ি ঠিকই ছুতে পাবো। ওকে, সেকেন্ড রাউন্ড। জিল্লু, ট্রুথ অর ডেয়ার? ডিয়ার, ইউ নো আই এম এ ডেঞ্জারাস ম্যান। ঠিক আছে, তুই একটা কাপল ডান্স করবি। ইয়েস, আই এম রেডি, লেটস গো, চলো। মুন্নার সাথে। Come on, Miss Pretty, dance, 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 now that's it, dance. No, dance, bopping, dance, super buddy. Music now, music. Oh! All right, next. Tali. Next. ট্রুথ অর ডেয়ার? আমি ট্রুথ ভাই, আমি ডেয়ার পারবো না। তুই তোর ভালোবাসার মানুষের সম্পর্কে কিছু বল। আমি যাকে ভালোবাসি তাকে আমি এতটাই ভালোবাসি যে গত 4 বছর যাবত আমি তাকে বলতেই পারছি না আমি তাকে কতটা ভালোবাসি। আমি যাকে ভালোবাসি তাকে আমি এতটাই ভালোবাসি যে সে আমার চোখের সামনে থাকা সত্ত্বেও আমি কখনো তার চোখে চোখ রেখে আমার ভালোবাসার কথা বলতে পারি নাই। আমি যাকে ভালোবাসি সেই মানুষটা আমার চোখে পৃথিবীর সবচাইতে সুন্দর মেয়ে, কিন্তু আফসোস দুনিয়ার সবাই জানলেও সেই মানুষটা আজ পর্যন্ত জানে না যে আমি তাকে কতটা ভালোবাসি। But that's true. সমরেশ মজুমদার, হ্যাঁ, এই ঘুমাস নাই এখনো? ঘুম আসছে না। আচ্ছা, হাতে বেরোবি? আহ, হ্যাঁ, বের হওয়া যায়। আমি একটু জ্যাকেটটা নিয়ে আসি। তুই তো কখনো বলিস নাই যে তুই বই টই পড়িস। অনেক কিছুই তোর আমার সম্পর্কে অজানা। তুই তো আমাকে কখনো বলিস নাই যে তুই এত সুন্দর কবিতা লিখিস। চিরকুটের লেখা কবিতার লাইনগুলো খুব সুন্দর ছিল।
তাহলে কি গান গাইলে প্রেমে পড়বে শুনি? হ্যালো। ও লুক এট দেম কাম জয়েন আস। কি রে দোস্ত? বুঝলাম না, সারাদিন কই ছিলি তারা? ওই তুই তো কথা বলছ, রাঙামাটিতে এসে একটু ঘুরবো পারবো না? আবার ঘুরে ঘুরে তো ফিরাই এসছে, তাই না বয় বন্ধু? চলো কামন জয়েন আস। আমাদের একটা গানের সবচেয়ে বেসুরো গান কে গাইতে পারে তার একটা প্রতিযোগিতা হচ্ছে। আমি ফার্স্টে। ওকে বিট করতে হবে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বেশ ভালো গান জানো। আমাদের সময়ের একটা পুরনো গান আছে, তুমি যে আমার কবিতা আমারও বাঁশির রাগিনী, ভালো সবাই একসঙ্গে। আমারও স্বপন আদো জাগো, চিরদিন তোমার চিনি, তুমি যে আমার কবিতা। তো গাইজ আজকে আমার এই রিসর্টে তোমাদের সঙ্গে হয়তোবা শেষ রাত। ভাল লেগেছে তোমাদের সঙ্গে কদিন মিলেমিশে। আমি আমার নিজের সেই বয়সে ফিরি, মনে হচ্ছিল যেন পুরনো ছাত্র জীবনে ফিরে গিয়েছে, ইউনিভার্সিটি জীবনে। আমার নাম তোমাদেরকে বলেছে মজনু। আমার একজন লাইলি ছিল এবং ইউনিভার্সিটিতে আমার সঙ্গে প্রথম দেখা। আমার খুব ভালো বন্ধু ছিল, কিন্তু আমার কাছে না সেই বন্ধুর থেকে আরো অনেক বড় কিছু, কিন্তু এই কথাটা কোনোদিন বলা হয়নি। হয়তো আমি মজনু ও লাইলি, হয়তো আমি ফরহাদ ও শেরি, কিংবা আমি রোমিও ও জুলিয়েট। তাকে দেখেই মনে হয়েছিল তার চোখের মধ্যে যেন আমার সর্বনাশ, আমার নির্ভরতা, আমার ভালোবাসা, আমার সমস্ত কিছু। প্রথম দিনের কথা আমার এখনো মনে আছে। আমার মনে হয় তোমাদের প্রত্যেকের এরকম কিছু গল্প থাকতে পারে, তাই না? ছেলেটার মেয়েটা প্রথম দেখা হলো, আমার জীবনে হয়েছিল। কার 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 হয়েছে এরকম? বিশেষ মনে করা যাক যে ইউনিভার্সিটির কোনো একটা জায়গাতে দেখা হচ্ছে দুজনের। হ্যাঁ, দেখা যাক তোমাদের অভিজ্ঞতাটা কেমন। ওকে, সরি। ওকে। হাই, আমি মজনু। হাই, আমি লাইলি। ফার্স্ট ইয়ার। ইয়েস ইউ। সেম। সিএসসি। হ্যাঁ। ওয়াও, তোমার চোখগুলো তো অনেক সুন্দর। বাই দ্য ওয়ে, তুমি থাকো কোথায়? আমি তো অনেক দূরে থাকি। ও আচ্ছা আচ্ছা, তুমি কোথায় থাকো? ভার্সিটির পাশেই। আচ্ছা, আসো না একদিন ক্লাস শেষ করে বাসায় আসো, চা খেয়ে যাও। এটা কিছু হইলো? প্রথম দিনই বাসায় ডাকতেছে। দেখ তোর সাথে হবে না। ওকে, নট ব্যাড। প্রথম সাক্ষাতে কিছু হলো না, ভালো লাগাটা হলো শুধু। এরপর কি করে জানি কিছুই বলা হলো না, কিন্তু এর মাঝখানে 4টা বছর চলে গেল। ইউনিভার্সিটি থেকে বিদায় নেওয়ার পালা চলে এলো। আজ কি কিছু বলা হবে কি জানি। তোমাদের জীবনে কি ঘটেছিল, আমার জীবনে তো বলা হয়নি। কে আসতে পারে? না উগান্ডার কথা পরে শুনবো আমরা। জিল্লুর এদিকে আসো। আরেকজন কে আসতে পারে? হ্যাঁ, তুমি আসো দেখি দৌড়ে। কিছু না, যা মনে আসে। হ্যাঁ, ধরা যাক আজকে পরীক্ষা শেষ, ইউনিভার্সিটির শেষ দিন, ঠিক আছে? এই মুহূর্তে কেমন, চলো। আমাদের ভার্সিটি লাইফ তো শেষ না রে? হ্যাঁ শেষ তো। কেন কিছু বলবো? আমি তোর কিছু বলতে চাই। বল না। আচ্ছা, তোর পরীক্ষা কেমন হয়েছে রে? ভালো। তোর পরীক্ষা? আমার পরীক্ষাটা ভালো হয়নি, আমি মনে হয় ফেল করবো রে। সে আর নতুন কি, সবসময় তো ফেল করিস। তুই সব বিষয়েই ফেল করিস অলওয়েজ। তুই ফেল করতে পারিস না? আমি কেন ফেল করতে যাব? আমি তোর মতো ফেল টুস নাকি? মানে করলি, তুইও ফেল করলি, আমিও ফেল করলাম, মানে দুজন আবার একসাথে সেমিস্টারটা করলাম। তোর সাথে আমার আবার দেখা হইলো, নোটস টোটস নিলাম, কথাটা তো আবার হইলো, ভালো লাগতো তাই না? কি আর কোনো কথা নেই এগুলো ছাড়া? আচ্ছা, তুই কিছু বলবি? আমি
কিছু বলবো, মানে তাহলে বল। মানে আহ, আমি বলবো কি, মানে মানে তুই কি কিছু বলবি? এই কি কিছুই বলে না, চুপচাপ রয়েছে, কিছুটা বলবে তো? আচ্ছা দেখ ওর দিয়ে হয় নাকি কোনো কিছু? শেষ দিনেও কিছু হলো না, আসল কথাটাই বলা হলো না, যে কথাটা মনের মধ্যে অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছে। আমার জীবনে এরকম হয়েছিল, বলা হয়নি। তারপর অনেক দিনের বিরতি, কিন্তু মনের মধ্যে থেকে তার ছায়াটা, তার চোখটা সরে না, কোথাও মন লাগাতে পারি না। আমি একবার চেষ্টা করেছিলাম তার সঙ্গে দেখা করবার, খুঁজছিলাম কোন একটা নিসর্গ প্রকৃতির মাঝে তাকে যদি বলতে পারতাম যে আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না, তোমার চোখের দিকে তাকিয়ে আমি সারা পৃথিবীর সমস্ত দুঃখ মেনে নিতে পারি, সারা জীবন কাটিয়ে দিতে পারি, কিন্তু বলাটা হয়নি। আবি, জি? তুমি এটা আসবে? আসো না, আসো আসো আসো। আমার জীবনে তো এরকম হয়েছিল, বলাটা হয়নি। মনে করো, মানে তুমি সেই মজনু, তো তোমার যা মনে আসে সেইভাবে কে হতে পারে? আর ও নদী ছাড়া তো কেউ নেই। আর এই নদী, এদিকে শোনো, আসো আসো আসো। So, তুমি মজনু, ও লাইলি, অনেকদিন পরে কোন একটা জায়গায় দেখা হচ্ছে, হয়তো বলা হবে কি হবে না, বলতে পারবো কি পারবো না, কি হতে পারে আমার জীবনে, তোমাদের কি মনে হয়? দেখি দুজন করে দেখো তো। আমি বলবো আমি। আমি আমি মজনু। মজনু, আমি লাইলি। লাইলি, আমাদের অনেক দিনের পরিচয়, 4 বছর। সেই প্রথম দেখা, প্রথম পরিচয়, প্রথম ভালো লাগা, এই অনেক দিনের বন্ধুত্ব আমাদের, অনেক দিনের বন্ধুত্ব থেকে ভালো লাগা, ভালো লাগা থেকে, আচ্ছা আমি কি তোর একটু হাতটা ধরতে পারি? আমার তোর পরিচয় অনেক বছরের, কিন্তু একটা একটা কথা, সেটা হলো, ঠিক আমার ভালো বন্ধু, কিন্তু বন্ধুর থেকেও আরো অনেক বেশি। আমি তোকে অনেক বেশি ভালোবাসি, মানে আমি তোকে অনেক ভালোবাসি। আমি তোকে বলতে পারি নাই এই ভালোবাসার কথাটা এতদিনে। বিশ্বাস কর, আমি তোকে পাগলের মতো ভালোবাসি। আর এই কথাটা তুই ছাড়া দুনিয়ার সবাই জানে, প্রত্যেকটা মানুষ জানে, কিন্তু তুই জানিস না যে আমি তোকে কতটা ভালোবাসি। নদী, আমি তোকে অনেক বেশি ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি আমি তোকে। আমি তোকে এতদিন বলতে পারি নাই, আমার ভয় কাজ করছে যে তুই যদি আমাকে রিজেক্ট না, তুই তুই আমার থেকে ভালো ডিজার্ভ করিস, আমার এটা মনে হতো সবসময়। এর জন্য তোর সামনে এসে আমি কনফিডেন্স হারাই ফেলতাম। আমি তোকে পাগলের মতো ভালোবাসি, অনেক ভালোবাসি। সেই ঢাকা থেকে এই রাঙামাটিতে আমি আসছি শুধুমাত্র তোকে বলার জন্য যে আমি তোকে কতটা ভালোবাসি। নদী, আমি তোকে অনেক বেশি ভালোবাসি। আই রিয়েলি লাভ ইউ। এই কথাটা বলতে তো এত দিন লাগলো আবির। তুই কি কখনো আমাকে দেখে বুঝিসনি যে তুই ছাড়া আমার কেউ নেই? এত বছরের বন্ধুত্ব আমাদের, কোনোদিন কি আমার চোখের দিকে তাকিয়ে বুঝিসনি যে আমি তোকে কতটা ভালোবাসি?
কতবার ভেবেছি যে তোকে বলবো, কিন্তু আমারও তো ভয় হয় আবির। আমার ভয় হয় যে আমি যদি তোকে কিছু বলি আর আমাদের বন্ধুত্বটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেই কষ্টটা আমি সহ্য করতে পারবো না। আমি তোকে হারাতে চাইনি। কত দিন কত রাত আমি অপেক্ষা করেছি যে তুই আমাকে সাহস করে বলবি। আজকে তুই বলিয়ে ফেললি আমি বলেই ফেললাম ফাইনালি। ফাইনালি। আমি তোকে অনেক ভালোবাসি আবির, আমি তোকে অনেক Oh,